হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে জানাতে আসলাম যে সিম ডিঅ্যাক্টিভেট করার কতদিনের ভিতরে আপনারা পুনরায় আবার ওই সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রেশন করতে পারবেন। অনেকে কিন্তু ভুলবশত সিমটি ডিঅ্যাক্টিভ করে ফেলেন। আপনার আত্মীয় স্বজনের কাছে আছে বা আপনার ফ্যামিলির কারোর কাছে আছে, সিমটা আপনি না জেনেই সিমটা ডিঅ্যাক্টিভ করে ফেলেছেন। এখন কিন্তু ওই সিমটা আবার পুনরায় আপনার দরকার, কিন্তু সিমটি আপনি আর উঠাতে পারছেন না। এখন আপনার জানার বিষয় আছে যে সিমটি ডিঅ্যাক্টিভেট করার কতদিনের ভিতরে আবার ওই সিমটি পুনরায় আপনার নামে রেজিস্ট্রেশন করা যাবে। দেখুন, একটি কথা বলি, সিম কিন্তু ডিঅ্যাক্টিভ করার পরে টোটালি আপনি 7 দিনের ভিতরে কিন্তু ওই সিমটি আপনার নামে নিতে পারবেন। 7 দিন অতিক্রম হয়ে গেলে কিন্তু ওই সিমটি আর আপনি আপনার নামে নিতে পারবেন না। আরও একটি কথা বলছি, একটু অপেক্ষা করেন, আমার কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে। আরেকটা কথা বলি, কোম্পানি কিন্তু এত পাগল না যে সিমটি আপনি ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন বলে যে সিমটি কোম্পানি একবারে আপনার নাম দিয়ে ক্লোজ করে দিল। তাহলে কিন্তু এখন একটা বিষয় দেখেন, যদি সিমটি ক্লোজ যখন আপনি করে দিলেন তখন কিন্তু প্রত্যেকটা সেন্টার থেকে আপনাকে বলছে যে ভাইয়া এই সিমটা পুনরায় কিন্তু আর কোনোদিনও পাবেন না। বা অনেক সেন্টার বলে দিচ্ছে যে আপনারা 1 সপ্তাহের ভিতরে যদি আসেন তাহলে এই সিমটা আবার পুনরায় নিতে পারবেন, তাছাড়া কিন্তু নিতে পারবেন না। এখন দেখুন, আপনাকে কিন্তু 1 সপ্তাহ টাইম দিচ্ছে কোম্পানি, যে এই 1 সপ্তাহের ভিতরে আপনি এই সিমটি পুনরায় আবার আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর মানুষের বিপদ তো বলে কেউ আসে না। এখন মনে করেন যে কিছুদিন আগে আমার কাছে একজন কাস্টমার এসেছেন, যার ওই নাম্বারে ভাতার টাকা আসে, মানে উনি প্রতিবন্ধী টাকা আসে, প্রতিবন্ধী ভাতার। এখন উনার যে হলো ভাইয়ের নামে সিমটা, ভাইয়ের নামে সিম ব্যবহার করে আরেক ভাই, মানে দুইটা ভাই ওরা, একটা ভাই ভালো, একটা ভাই প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী ভাইয়ের যে টাকাটা আসে ওই টাকাটা কিন্তু প্রতিবন্ধী ভাই তুলে ওনার পারিবারিক কাজে লাগায়। এখন ওনার যে ভালো ভাইটা, সে ভালো ভাইটার নামে সিমটা ছিল। সিমটা থাকার পরে ওই সিমটা কিন্তু উনি দেখেছে যে এই সিমটা তো আমি চিনতে পারছি না, নাম্বারটা হয়তো সেন্টারে যাওয়ার পরে নাম্বার বের করে দিয়েছে, নাম্বার দেখে চিনতে পারিনি। তখন সে বলেছে কি যে আপনার এই নাম্বারটা ডিঅ্যাক্টিভ করে দেন। যখন ডিঅ্যাক্টিভ করে দিয়েছে তখন তো ওই প্রতিবন্ধী ওই ভাইটা চিল্লি শুরু করে দিয়েছে যে তাই তো, যে আমার এই সিমে কোনো কিছুই হচ্ছে না, হ্যাঁ আমি টাকা উঠাতে পারছি না, লেনদেন করতে পারছি না, আমি এই সিমে ফ্লেক্সি দিতে পারছি না, কথা বলতে পারছি না, কী হলো হঠাৎ। তখন ওই তার ভাইয়ের নামে, ভালো ভাইটার নামে সিমটা আছে, সিমটা রেজিস্ট্রেশন করা আছে। তাকে বলেছে, সে বলছে যে তোর নাম্বার কত, তোর নাম্বার চেক করে দেখেছে এই নাম্বার। হায় হায়, আমি কিন্তু বিরাট ভুল কাজ করে ফেলেছি। তাহলে এই যে বিপদটা, সবচেয়ে বড় বিপদ এরা। নাম্বার হয়তো চেঞ্জ করে সেটা করে নিয়ে যাবে, কিন্তু সে তো প্রতিবন্ধী, সে দৌড়াদৌড়ি করবে কীভাবে, সে তার একটা মানে শারীরিক একটা কষ্ট হয়ে যাবে। তা কী করলো, সেই ভালো ভাইটা আমার কাছে চলে এসেছে যে ভাই আমার হলো সিমটা আমি বন্ধ করে ফেলেছি ভুল করে, আমার সিমটা চালু করে দেন ভাই। আমি বলছি ঠিক আছে, টেনশন নেবেন না, আপনার সিম চালু করে দেওয়া হবে। কোম্পানি কিন্তু 7 দিন আপনার কাছে টাইম নেবে, বা 7 দিন আপনাকে টাইম দেবে। এই 7 দিনের ভিতরে আপনি আপনার নামে আবার পুনরায় করে নিতে পারবেন। তখন কী করলো, বললো যে ঠিক আছে ভাই, আমি যেহেতু ভুলই করে ফেলেছি, আপনি একটা কাজ করেন, আমার যেহেতু এখনও সময় আছে, আমি 2 দিন আগে ডিঅ্যাক্টিভ করেছি, আমার যেহেতু সময় আছে, আমি ভাইটাকে নিয়ে আসি কষ্ট করে, ভাইটাকে নিয়ে এসে আমি তার নামে রেজিস্ট্রেশন করে দিই, কারণ সিমটা কিন্তু সে ব্যবহার করে। তা বললাম যে ঠিক আছে, তাহলে যে সে যেহেতু টাকা পয়সা পায় বা তার নামে করে দেওয়া কিন্তু এটা ভালো হয়। যখন তাকে নিয়ে এসে সিমটা কিন্তু তার নামে করে দিল। ঠিক আছে, তো এই যে সুযোগটা কোম্পানি দিয়েছে আপনাদেরকে, তো অবশ্যই ডিঅ্যাক্টিভ করার পরে আপনাদের হয়তো অনেকে জানা নেই, যার কারণে সাপোর্টার সেন্টারে আসেন না বা মনে করেন যে হয়তো হবে না। তো এই জন্য আজকে ভিডিওটা করা যে হ্যাঁ হবে, কোনো সমস্যা নেই। আপনারা 7 দিনের ভিতরে ডিঅ্যাক্টিভ করার 7 দিনের ভিতরে আপনার সিমটা আবার পুনরায় আপনার নামে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।